হ্যালো মুস্তাক ভাই, হ্যাঁ টক্কর ফিল্ডে দেখা করো তো। হ্যাঁ ঠিক আছে, ফোন হচ্ছে। আশিক ওখানে বসে আছে, ওর সাথে পরামর্শটা করে নিতে হবে। মাসুল দাঁড়া, তোর সাথে একটু কথা আছে। কি হলো রে বন্ধু? কি হলো বল। শোন, একটা জরুরি কথা আছে, ওই ফিল্ডে চ, সব ঠিকঠাক করে বলবো চ। আরে আমি কাজ করতে গেছি রে, ফিল্ডে যাওয়ার টাইম নাই। তো এখানে যাবি তুই বল। অশিক্ষিত লোকের টাইম নাই, একেবারে লেগেছে রে, মন বেদা পুরো খারাপ হয়ে গেল। একা যদি লিগা ঝামেলা লাগবে, আমার গ্যারান্টি। আরে আমরা একটু বড় জায়গায় ঘুরতে যাবো, বুঝলি তো? তা তুই যাবে কি সেটা আমরা শুধাইছি, বুঝলি তো? ঘুরতে যাবে? আমার কি টাকা ছিল না, কি করবো রে? এই দেখো ভাই, একা বলতে মানা করলাম, এর কাছে টাকাই নাই। আরে যাবি না কেন বলছিস রে? আরে 2-3 হাজার টাকার ব্যাপার, যাবো না কেন বলছিস? আরে চল 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 তো ভাই, খামো খেতে ওয়া করলে হয়। চল চল ভাই চল। তোকে যখন জোর করছিস তা দেখি কি বারে যাবো বলছিস? বুঝবারে ঠিক করেছি, বুঝলি তো? তা তোকে আমি ফোন পে তখন বলে দেবো ক টাকা লাগবে, ঠিক আছে? তো 3,000 টাকা ধরতে। হ্যাঁ ঠিক আছে, যাবো। তাহলে ওই সামনে বুঝবারে তো? হ্যাঁ ওর সামনে বুঝবারে, তখন বাড়ি চল যা, আমি ফোনে সব ঠিকঠাক বলে দেবো, ঠিক আছে? ফোনটা যেন অবশ্যই তুলবি, ঠিক আছে? যা। কি করে লিখেছি গো ভাই, অশিক্ষিত লোক। আরে ঝামেলা ফামেলা লাগে যায়, আরে গরিব মানুষ, যাক না, কি হবে তা, ও যাক থাক। ঝামেলা লাগবে। বল ভাই, কিসের লিগে ডাকলি? আরে মাসুল এখনই চলে গেল। আমরা ভাবছি একটা বড় ট্যুরে যাব, তা করতে যাব সেটা ঠিক হয়নি, কিন্তু যেদিনকে যাব সেটা ঠিক হয়ে গেছে। ভাই তা কোথায় যাবো বলো? আমি তো সবার সঙ্গে যাইনি, একা একা যাই। তুমি বলে এবার কোথায় যাবো মুস্তাক ভাই? তাই তো হইলো, আমারও মন ছিল কোনো জায়গা ঘুরতে যাবো। দাঁড়া দেখছি কোথায় ঘুরতে যাবো। বন্ধু তোরা একটা কথা বলি শোন, ওই মাছের রুমটা নিয়ে যাইসনি কেন ভাই? ওকে নিয়ে যাবো না কেন? আরে ও তো চাষা ভুষা মানুষ, ও কিছু বুঝবে না, আমাদের মান সম্মান কি আর থাকবে? সে তখন থেকে ভাই বলছে অশিক্ষিত লোক দেখে না নিয়ে যায় ভালো। দেড় ফিরে যে যাতা কই দিবে দিবে, সবাদের মান সম্মান ধুলে মিশে গেল। হ্যাঁ সাজুর ভাই তো ঠিকই বলেছি, ওই সব লোককে না নিয়ে যায় ভালো, অত ঝামেলা আমার ভালো লাগে না, বুঝলি তো? একা একা যায়, একা একা বাড়ি চলে আসি, কাউকে নিয়ে যায় ভালো লাগে আমাকে, জানিস তো? হ্যাঁ বন্ধু আমি এই বলছিলাম, এবার তোদের মন গেলে তোরা নিয়েছে ওকে। আরে বাসা বাদ দাও তো, কোথায় যাবো সেটা ঠিক করে দাও মুস্তাক ভাই। তা কোথায় যাওয়া যায়? তা চলো বন্ধুরা সবাই মিলে দার্জিলিং ঘুরে আসি। হ্যাঁ ভাই, ভালো কথা। তুমি পুরো মনের মতন জায়গা বলেছো, একবার চলো ভাই, একবারে জায়গাতে ঘুরে আসি। তোমাদের কোনো প্রশ্ন আছে সাজিবুর আর আশিক ভাই? কিসের প্রশ্ন গো ভাই? বুধবার ডেট ঠিক করেছি, তোমার কোনো প্রশ্ন আছে কি বললো? আমার প্রশ্ন নাই, বুধবারে তো, বুধবারে যাবো। আমি হোটেল মোটেল বুকিং করে নিচ্ছি গা, নাহলে তো পরে আবার হোটেল মোটেল পাওয়া যাবে না। এবার গাড়িটাও বুকিং করতে হবে, সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। এবার কটা হবে লাগবে সেটাকে আগে হিসাব করলো। হ্যাঁ কটা হবে লাগবে আগে হিসাবটা করলেই ভালো। গাড়ি আমার বড় ভাই আর আগের বছর গিয়েছিল দার্জিলিং, তবে অসুবিধা জেনে নেবো, যে তুমি আমাকে ফোন করে বলে দেবো মুস্তাক ভাই, ঠিক আছে? হ্যালো মুস্তাক ভাই, আরে 4,500 টাকা লাগবে বলছে। হ্যাঁ আমার ভাই গেছিল, হ্যাঁ 4,500 টাকা তো লাগবে। ঠিক আছে তুমি সবাইকে বলে দাও, আমি মাসুমকে বলছি, ঠিক আছে? আর ঘর ভাড়াটা তুমি দেখে নেবা, ওইটা আলাদা টাকা হবে, ঠিক আছে? রাখলাম, মাসুমকে ফোনটা লাগাই। ভাই আমি তো এই গেঞ্জিটা ঈদ দিকে বেচছি, আমাকে জামা প্যান্ট কিন দাও। শুন রমজান, মা অসুস্থ ছিল, তাহলে কি মায়ের কাছে সব টাকা চলে গেছে, আমার কাছে কিছু নাই। না ভাই আমাকে জামা প্যান্ট কিন দাও। ঠিক আছে জিদ ধরিস নে, আমি দেখছি কত টাকা পয়সা পেছিয়ে দিয়ে জামা প্যান্ট কিনে দেবো, তখন খেলা মেলা খেলগা যা। ঠিক আছে ভাই, আমি খেলা খেলবো। কে ফোন করলো রে বা? ও নাজিব। হ্যালো। হ্যাঁ বল বন্ধু। আমরা দার্জিলিং যাবো ঠিক করেছি। হ্যাঁ তা আমার ভাই গেছিল বুঝলি তো, যে 4,500 টাকা খরচ হয়েছে ঘর ভাড়া বাদ দে। হ্যাঁ। তা তুই মোটামুটি 6,000 টাকা ধর। 6,000 টাকা? আমার কাছে তো টাকা নেই রে ভাই। তা মোটামুটি ধর না, তো কিছু করার নাই আমাদের। ঠিক আছে দেখ তাহলে। যেদিন যাব সেদিন টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, যেন অবশ্যই যেন যাবি। হ্যাঁ হ্যাঁ যাবো।
ঠিক আছে। কি করবো রে, তোরা করতে পারবো, মায়ের পেছনে সব টাকা চলে গেল, আবার ভাইটাও জুট ধরেছে জামা প্যান্ট নেওয়ার লেগে। কি করবো, টাকা কত পাবো তোরা? টকো চলো মাসুল করে রাখলে হয়ে যাবে, আমাদের গাড়ি মারা শক্ত হয়ে গেছে। একজন হয় তো একজন আর হয় না। আরে কাজ করছে, আমরা সব রেডি। আরে মাসুল তোর কি ব্যাপার রে, তুই কাজ করছিস কেন? আরে বন্ধু, তোরা কি খবর রে? তো সকাল সকাল কি ব্যাপার, আবার তুমি শুধাইছে? তুই সেদিন সবার সামনে বললি যাবো, আবার আজকে কি ব্যাপার রে ভাই? আরে ভাই, আমার তো মনে নাই রে, আমি কাজেও লেগে পড়েছি। কি করবো মানে? গাড়ি বাড়ি তো সব গুলা হয়ে গেছে, আমরা টাকা দিয়ে দিয়েছি, তুই খালি টাকা দিস নি। আর তুই না টাকা দিতে কোথায় যাবেও না গাড়িওয়ালা। আরে ভাই, আমার কাছে টাকা মাকা ছিল না জানিস, কালকে আমি দিও নি। আমি প্রথমেই বলেছিলাম এসব পেশা পেশা ছেলে খেলিয়ে যাও না, এবার বুঝে ঠেলা। হ্যাঁ মুস্তাক, তুমি ঠিকই বলেছো, ওসব ছেলেকে না আলি যায় ভালো। এবার আমাদেরকে টাকা গুনা লাগবে। হ্যাঁ আবার দাও গো টাকা, গাড়ি ফাড়ি নিয়ে চলে এসে কি করবা? আরে ভাই, আমার বাপ নাই বলে আমি এসব কাজ করছি, তোদের মতো ঘুরে বেড়ানোর আমার টাকা নাই। আমি যা কাজ করে সব সংসারে লেগে যায় টাকাগুলি। আরে ভাই তুই কাজ করছিস, খেতে খেয়েছিস ঠিক আছে, আমাদের সব কিছু ভাড়া করা হয়ে গেছে, বুকিং করা হয়ে গেছে, আমরা একটু বড় ট্যুরে গেছি, আর তুই একইলে হবে রে? আরে ভাই ও তো অশিক্ষিত লোক, ওই এইসব ব্যাপারে কিচ্ছু জানো না। তার লেগে আমি কারোর সঙ্গে যাইনি, জানিস তো, এই ঝামেলা লাগবে আমি জানি। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ, ইয়ার লেগে বলি ওইসব লোক খেলিয়ে যাও না। হ্যাঁ গো ভাই, আমারই ভুল, খামোখাই। চলো তো, একবারে অশিক্ষিত বাবা। আমাদের তো আর টাকার অভাব নাই, গাড়িওয়ালা কি বলবে, আমাদের মাংস মাংস সব ডুবে যাবে, ঘর পর সব বুকিং করা হয়ে গেছে, কি বলবে, মাংস আমার ধুলে মিশে যাবে পুরো। পুরো অশিক্ষিত বা। আর তোমরা শুধু বসে বসে গল্পই করবা নাকি, কিছু খাবা না? কিছু অর্ডার দাও। হ্যাঁ কিছু অর্ডার দাও। কি অর্ডার দেবো, দাঁড়াও ডাকি ওইটার কি লাগবে স্যার আপনাদের? এখন সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দাও। আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। আমরা কালকে সকাল সকাল পাহাড়ে ঘুরতে যাবো, ঠিক আছে? ঠিক আছে মুস্তাক ভাই, এখনই কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিলাম, খাবো তো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি খাবো, কোনো অসুবিধা নাই। মুস্তাক ভাই তুমি ঠিকই করেছো, একবারে কারেক্ট কাজ করেছো, ডাইরেক্ট হোটেল নিয়েছো, একটু রেস্টও ইয়া হবে আমাদের। হ্যাঁ, আমার খাওয়া দাওয়া ভালো হবে নাকি খেতে হয়। কালকে ঘুরতে যাবো নাকি, তাহলে বিরাট মজা হবে। ও এলেন স্যার আপনাদের অর্ডার। ভাই ঘুরতে কিন্তু অবশ্যই যাবা, আমার চায়ের বাগান করে দেখা খুবই শখ আছে। আর ভাই তো কোনো চিন্তা করিস নি, ওইখানে যদি আছে তো মন পুরো খুশি হয়ে যাবে, যেইখানে দেখবি। তাই যাই এখন খালি খা, পাহাড়ের দেশে ঘুরতে যাচ্ছি আমরা, তো লেলো। হ্যাঁ, যা মজা লাগবে, খালি জায়গাটা দেখবা, একবার চায়ের বাগানে বুঝাই ভালো জায়গা তো, এইখানে রাইট ম্যাপ থেকে তখন যাবো। হ্যাঁ, ওইখানে খালি সকালে বেরিয়ে পড়বো, ব্যাগ তো ঘুরতে চলে এসেছি।
ও যা ঘুরে এলাম না, যা জায়গায় গেছিলাম না, যাই চাটা খেয়ে আসি গিয়ে।